ডাকরে বান্দা তুই আমার ডাক, তুই আমার ডাকতে ডাকতে জীবন চলে যায়, তুই আমার ডাকরে বান্দা তুই আমার ডাক। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিত মুরব্বিয়ানে আজম, মুসল্লিয়ানে কেরাম, তালিবে ইলম ছাত্ররা, সমবয়সী যুবক ভাইরা, পর্দার আড়ালে ইমানদার ফরেজগার নামাজি মা বোনেরা, মহান আল্লাহর দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে আল্লাহর ঘর মসজিদে আসা বসা, কোরআন হাদিস সম্পর্কে কয়েকটা কথা বলা এবং শোনার মতন তৌফিক দান করেছেন। এই জন্য মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে মহব্বতের সাথে উচ্চ সুরে বলে আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে আরও শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আখিরি জামানার নবীর উম্মত বানিয়েছেন, আশরাফুল মাখলুকাত সৃষ্টি সেরা জীব মানুষ বানিয়েছেন। আমাদেরকে জ্ঞান বুদ্ধি বিবেক দ্বারা আল্লাহ আমাদেরকে এই পূর্ণাঙ্গ একটা জীবন দান করেছেন। এই জন্য মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে আবার বলি আলহামদুলিল্লাহ। আমি পবিত্র কালামে পাক থেকে সূরা বাকারা থেকে এখানে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, তিবরানী শরীফ থেকে এখানে হাদিস শরীফ পেশ করেছি। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কোরআন এবং হাদিস সম্পর্কে কয়েকটা কথা বলার শক্তি দান করেন, তাহলে আপনাদের সামনে তুলে ধরব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আজকের খুতবার আলোচনার বিষয় হল যাকাত। যাকাত আজকে খুতবার আলোচনার বিষয়। এই বিষয়ের সামনে রেখে আমি এখান আয়াত তেলাওয়াত করেছি, এখান হাদিস পেশ করেছি। যে যাকাতের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বারবার 35 বার যাকাতের কথা বলেছেন। তার সাথে সাথে যেখানে আল্লাহ নামাজের কথা বলেছেন, সেখানের মধ্যে আল্লাহ যাকাতের কথা বলেছেন। আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা। আল্লাহ যেখানে নামাজের কথা বলেছেন, সেখানে যাকাতের কথা বলেছেন। আমরা শুধু নামাজের ওয়াজ শুনি, নামাজ ফরজ, নামাজ সম্পর্কে আমরা ওয়াজ করি, কিন্তু নামাজের পরে যে একটা ফরজ আছে যাকাত, সেটা আমরা জানি না, জানলেও মানি না, মানলেও আমল করি না। আজকের যে সাবজেক্টটা, এই সাবজেক্টটা খুবই গুরুত্বপূর্ণ। এই ওয়াজ অনেকে করে না, কারণ এই ওয়াজের দ্বারা অনেক মানুষের কষ্ট হয়।